হ্যাঁ স্যার। স্যার আজকে চাচ্ছিলাম কি যে আজকে আমি একটু বাসায় সময় দিই। স্যার সারা সপ্তাহে তো আমি কাজ করি অফিসে। জি স্যার, আজকে আমি একটু চাইছিলাম যে বাসায় সময়। আচ্ছা স্যার, তাই রাখি। তুমি আবার এখানে কি করো? এখন আর কি করে, আমি নাচি। দেখতেছেন আমি রামকে আছি, তুমি আবার জিজ্ঞেস করার কি আছে? একটু ভালো ব্যবহার করার চেষ্টা করো, তোমার সাথে তর্ক করাবো না। অফিসের কাজের চাপে আর মানসিক ব্যস্ততায় বাবাকেই তো আমি ভুলে গেছি। যেই বাবা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে সেই বাবাকেই তো আমি ভুলে গেছি। না, আজ ছুটির দিনে একটু বাবার রুমটা থেকে ঘুরে আসি, দেখি বাবার কি অবস্থা। কি অবস্থা বাবার রুমে? আর বাবাই বা কোথায়? এই মিথিলা, মিথিলা! কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? তুমি কেন চিল্লাপাল্লা করতেছো? ঘরটা একদম মাথায় নিয়ে উঠেছে। কি হয়েছে? বাবার এই রুমটা এত অপরিষ্কার এবং অগোছালো কেন? তো আমি কি করব? কি করব মানে? তোমাকে না বলছি বাবার যত্ন নিবা? আমি কি ওনাকে নিয়ে প্রতিদিন পড়ে থাকবো? যত সব বাড়ির অনেক কাজ আমাকে করতে হয়। তাই বলে তুমি বাবার যত্ন নিবে না কেন? হ্যাঁ, ওনাকে আমি সময় মতন খাবার দিচ্ছি, ঔষধ দিচ্ছি, তো এগুলো কি যত্ন নেওয়া হয় না? আচ্ছা যাও যাও, তোমার কাজ করো, গিয়ে যাও। আমার বাবার রুম তো আমি গুছিয়ে দিতেছি, সমস্যা না, তুমি যাও। ঠিক আছে তো, যাও। আবার কি? আমার ডায়েরি, বাবা ডায়েরি দিয়ে দিল, দেখি তো একটু ঘুরে। মায়ের ছবি। মিথিলা, এই মিথিলা! কি হয়েছে? বাবা কে গেছে? বাবা তার ঔষধ নিয়ে আনতে গেছে। খালি বাবার নিয়ে পড়ে থাকো, আমার কি অন্য কোনো কাজ বাজ নাই? আমার কাজ আমি করছি। বাবার যেহেতু নাই, তাহলে ডায়েরিটা পড়া শেষ করে দেখি বাবা কি লেখছে। ছবি নিয়েছিল কি লেখা? কলেজে। হ্যাঁ, বাবা খুব ভালোবাসতো মাকে। তাহলে আমরা পরের পৃষ্ঠা দেখি। মা যখন মারা যায় তখন আমি ক্লাস 8-এ পড়ি। মা মারা যাওয়ায় বাবা খুব ভেঙে পড়ছিল, আর মা মারা যাওয়ার পর বাবা খুব পাল্টে গেল। আমি আর আপুরা মিলে অনেক কষ্টে সেই কষ্টটা ভুলাতে পেরেছি। জান, তুমি আমার প্রাণ, তোমাকে ছেড়ে আমার কলিজাটা খান খান। বাবা পারেও বটে। আরে এ তো মাকে নিয়ে সব কবিতা। যাই হোক, একটু সামনে দেখি। শোনো জান, আজকে আমাদের সেই ছোট্ট ছেলেটার বিয়ে। ওমা, যে আমাকে নিয়ে লেখা, দেখি একটু পড়ে। না না না, সে এখন আর ছোট নেই, সে এখন বড় হয়েছে, চাকরি করে, দায়িত্ব নিতে শিখেছে। মেয়ে তার পছন্দের। আমি না দেখেই হ্যাঁ বলে দিই। তুমি তো জানো আমি আমার ছেলে মেয়েদের কোনো আশাই অপূর্ণ রাখিনি। কাব্য এখন খুব ব্যস্ত, নিজের শরীরটাও দিন দিন অবনীত হচ্ছে। কাব্যর সাথে আগের মতো রাতের আকাশ দেখা হয় না। চায়ের দোকানে বসে আর চা খেতে খেতে বাপ ছেলের আড্ডা দেওয়াও হয় না। শরীর সারাদিন ঘরে বসে থাকি, খুব বিরক্ত লাগে। তাই বৌমাকে বলছিলাম, বৌমা কাজ করতে আছো? দেখেন না রান্না করতেছি। আমি একটা কথা বলতে চাইছিলাম। বলেন, যা বলার তাড়াতাড়ি বললে আপনি আপনার কাজে যান। আমি তো সারাদিনই ঘরে শুয়ে বইয়ে খাই, আমার বোরিং লেগে, তাই বলতে চাইছিলাম যদি তুমি কয়টা টাকা দিতে আমি একটা ডায়েরি কিনতাম। ডায়েরি দিয়ে আমি একটু লেখালেখি করে সময়টা পাস করতাম। আইসে এই বসে ডায়েরি কিনতে। ডায়েরি কেনার কি দরকার? এটা 10 টাকা দিয়ে খাতা কিনে নেন, সেটা আপনার যা লেখা লাগে সেইটা লেখেন। আপনি আপনার কাজে যান, বেহুদা আমাকে জ্বালাইয়েন না।
জানো, এখন বৌমার কাছ থেকে টাকা খুঁজতে খুব লজ্জা হয়। আগের মাসে বৌমার কাছে টাকা খুঁজতে গেলে বৌমা বলে, বৌমা আবার কি হলো? বৌমা ওই আমার তো ওষুধ শেষ, আমারে কয়টা টাকা দিলে আমি ফার্মেসিতে যাই কয়টা ওষুধ আনতাম। কাকি ওষুধ শেষ হয়ে গেছে। আমার তো ওষুধ নিত্য শেষ হয়েছে। একটা কাজ করেন, এত দামি ওষুধ না খাইয়ে সস্তা দামের ওষুধ খান, এত কাজ চলবে। আর আপনি আমার কাজে যান। জানো, আমি সেই দিনও কিছু বলিনি। কিভাবে বলবো? কাব্যকে বললে সে ভাববে আমি মিথ্যা বলছি। সে তো আর আমার কথা ভাবে না, সে এখন নিজের ঘর সংসার নিয়ে ব্যস্ত। আমি চাই না তার সুখের সংসারকে নষ্ট করতে। এখন সে ঔষধগুলো খাচ্ছি, সেগুলো খুব সস্তা, তাও কষ্ট নাই। ছেলের সাথে আছি, এটাই যথেষ্ট। তবে বৌমা আমাকে একটু সহ্য করতে পারে না। আমি কিছু বললেই সে বিরক্ত হয়। কোমরের ব্যথাটা বেড়েছে। বৌমাকে ডাক্তার দেখাতে যেতে বললে, কিছু টাকা চাইতে গেলে বৌমা বলে সব ঢং। তাই আর কিছু বলিনি। বাধ্য হয়ে এই মাসের ঔষধের টাকা বাঁচিয়ে রেখেছি ডাক্তার দেখাতে যাব বলে। কালকে বৌমা বলে আমি নাকি তাদের সংসারের বোঝা। জানো, তাই সিদ্ধান্ত নিয়েছি আজ ডাক্তার দেখাতে যাব। সেখান থেকে এসে শেষবারের মতন ছেলের মুখটা দেখে বৃদ্ধাশ্রমে চলে যাব। যেই বাবা আমাকে কোনোদিন কোনো কষ্ট পেতে দেয়নি, সেই বাবা আজ এই বৃদ্ধ বয়সে কতটা কষ্ট নিজের বুকে চাপিয়ে রেখেছে। ছি ছি, মিথিলা এত নিজ মনের মানুষ। ওর স্বামী ভাবতে তো আমার ঘৃণা লাগছে। মিথিলা, এক গ্লাস পানি নিয়ে আসো। আসতেছি। এই যে নাও তোমার পানি। বাবা কাটবো? কি বাবা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি বাবা? আমি আগামীকালকে বৃদ্ধাশ্রমে চলে যাব। বাবা, এতদিন পরে আল্লাহ আমাদের কথা শুনছে। বাড়ি থেকে আপদ বিদে হইতেছে। এই খুশিতে আমি তোমার জন্য ভালো করতেছি। এই শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও। বলো। এই বাবার বৃদ্ধাশ্রমে দেওয়ার খুশিতে যখন রান্না বান্না করবা, আর একটা কাজ করো। ঠিক আছে। ওই তোমার কাপড় চোপড় গুছিয়ে রাখো। কেন? ওই বাবাকে নামাই দেওয়ার আগে তোমার বাবার বাসা থেকে আমরা একটু ঘুরে আসবো। সত্যি? জি। ইয়েস, তো খুশির উপরে খুশি। আসসালাতু খাইরুম মিনান নাওম। এই তাড়াতাড়ি ওঠো, সকাল হয়ে গেছে তো। ওঠো ওঠো ওঠো, আমরা যাবো না? ওঠো ওঠো। ও, ফ্রেশ হই না। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি হই। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হে বাবু, তোমার কাছে ফরিয়াদ, আমার ছেলে কাব্যকে তুমি দেখে রেখো বাবু। আমি আজকে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি বাবু। আমার ছেলেটা মাহারা, ছোটকালে ওর মাকে হারিয়েছে। আমি অনেক কষ্ট ওকে মানুষ করেছি বাবু। আমি আজ ওকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। তুমি বাবু, তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, তুমি আমার কাব্যকে দেখে রেখো। আমি বিরহমতিকে রহমান। কাব্য, জি বাবা। বাবা এদিকে আসো। জি বাবা।
জি বাবা বলো। বাবা আমি বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা দিছি। বৌমা কই, বৌমার সাথে বলতে যাইতাম তোমরা সুখে থেকো, আর বউ হয়েছে ঘরের লক্ষ্মী, তার সাথে কোনো সময় ঝগড়া বিবাদ করবা না। আর আমি যাচ্ছি। দাঁড়াও বাবা, আমরাও যাবো। দাঁড়াও, এই যে মিথিলা, দিকে আসো। তোমরা কোথায় যাবা বাবা? ওই বৃদ্ধাশ্রম যাওয়ার আগে ওর বাসা আছে না, বাবার বাসা আছে না, একটু ওর বাবার বাসা হয়ে যাবে। তাহলে তোমরা বেরিয়ে চলে যাবো, আমি একা যাইতে পারবো? তোমাকে কষ্ট করার দরকার নাই বাবা। না বাবা, তুমিও আমাদের সাথেই যাবা। এই যে ড্রাইভার। জি স্যার, গাড়ি বের করো। বাড়ি করতেছি। চলো। কত কষ্ট করে একটি ছেলেকে বাবা বড় করে তোলে, সেই ছেলেই বৃদ্ধ হলে যদি বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তখন আর কিছু থাকে না। তখন একটি বাবা কতটা অসহায় হয়ে পড়ে তা মাত্র সেই বাবাই জানে। এই ছেলে কি আসলেই তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে? তা দেখতে চোখ রাখুন আগামী পর্বে।